আমার মোবাইলে এখনো প্রায় ১৫ জনের নাম্বার সেভ করা আছে, যারা হচ্ছে প্রফেশনাল ঘটক। বায়োডাটা নিয়ে এসে তারা ৳৫০০ করে নিয়ে যেত। ৳১,০০০ নিত, কখনো ৳১৫০০, কখনো ৳২,০০০। এমনি আমার বায়োডাটা নিয়ে জাস্ট যেটা হচ্ছে আমার প্রফেশনাল বায়োডাটা, এই বায়োডাটা নিয়ে আমার মায়ের কাছে এসে সিভি দিয়ে গেছে। পরে একদিন খোঁজ নিয়ে দেখে ওই মেয়ের ১ মাস আগে বিয়ে হয়ে গেছে। বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন। যার কারণে বলা হয়েছে একটা খেজুর দিয়ে হলেও বিয়ে করে নিতে, বা লোহার আংটির বিনিময়ে হলেও বিয়ে করে ফেলতেছি। জাস্ট ৳১,০০০ আমাদেরকে দিতে পারতেছে, বিয়ের পর সাধ্য অনুযায়ী কিছু টাকা আমাদের দিচ্ছে। আগে রেজিস্ট্রেশন ফি বাবদ ১,০০০, তবু সবার কাছ থেকে আমরা নিই না। অনেকে ফুল ফ্রি সার্ভিসও নিতে পারে। আমার জীবনের একটা বাস্তব অভিজ্ঞতা আপনাদের শেয়ার করি। আমার বড় বোন আমার থেকে ২ বছরের বড়। যখন কৃষি বিশ্ববিদ্যালয়ে ফার্স্ট ইয়ারে পড়ে, তখন থেকে আমরা পাত্র দেখছি। এরপর মা বিভিন্ন পরিচিতজনকে, বাবা-মা দুইজনই বিভিন্ন পরিচিতজনকে বায়োডাটা দেওয়া শুরু করলো। এর মাধ্যমে অনেক ঘটক সময় যাচ্ছে, ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার সময় যাচ্ছে। আমরা বিভিন্ন ঘটকের শরণাপন্ন হলাম। আমার মোবাইলে এখনো প্রায় ১৫ জনের নাম্বার সেভ করা আছে, যারা হচ্ছে প্রফেশনাল ঘটক। তারা দেখা যেত যে ১ম দিন আসতো, এসে বায়োডাটা নিত আর বলতো ৳৫০০ দেন, আমি পাত্র খোঁজ নিয়ে দিচ্ছি। এরপরে একদিন একটা বায়োডাটা নিয়ে আসছে। এরপরে আরেকদিন একটা বায়োডাটা নিয়ে আসছে। কিন্তু যেগুলো আমাদের রিকোয়ারমেন্ট, বা যে জিনিসগুলো আমরা বলে দিয়েছিলাম যে মিনিমাম একটা নবম গ্রেডে চাকরি করে, একটা ভালো প্রতিষ্ঠান থেকে পাশ করেছে, মধ্যবিত্ত পরিবার, যে রিকোয়ারমেন্ট গুলো ছিল, এই রিকোয়ারমেন্ট গুলো দেখা যাইতো যে অধিকাংশ ক্ষেত্রেই তারা ফিল আপ না করেই নর্মাল বায়োডাটা বা বিভিন্ন বায়োডাটা নিয়ে এসে পড়তো। তো এই ক্ষেত্রে যে জিনিসটা সমস্যা হতো, বায়োডাটা নিয়ে এসে তারা ৳৫০০ করে নিয়ে যেত। ৳১,০০০ নিত, কখনো ৳১৫০০, কখনো ৳২,০০০। এভাবে আমি আমার পকেট থেকে প্রায় ৳২,০০,০০০, কারণ তখন আমি অনেক টাকা ইনকাম করতাম, প্রায় ৳২,০০,০০০ ঘটকদেরকে দিয়েছি। এবং সর্বশেষ যখন আমার বোনের বিয়ে হয়েছে, তখন সে মাস্টার্স পাশ করে ফেলেছে। মাস্টার্স পাশ করে ফেলছে বা পাশ করে যাবে। এবং যেই ঘটকের মাধ্যমে তার বিয়ে হয়েছিল, তার ডিমান্ড ছিল যে তাকে যে কোনোভাবে ৳৫০,০০০ দিতে হবে ডিমান্ড। আমি ৳৩২,০০০ দিয়েছিলাম ফাইনালি। সে সন্তুষ্ট, আমার প্রতি সন্তুষ্ট, এবং আমাকে বলেছিল আমার বিয়ে সে করিয়ে দিবে। কিন্তু আমার বিয়ে কিন্তু আমি নিজেই গটকালি করে করেছি। আমার বিয়ে করিয়ে দিবে, এর জন্য তার ডিমান্ড ছিল যে তাকে ৳১,০০,০০০ দিতে হবে। আমি কিন্তু কোনো ঘটককে বায়োডাটা দেইনি। ওই ঘটকই, যে ঘটকের মাধ্যমে আমার বোনের বিয়ে হয়েছিল, সে আমার বায়োডাটা নিয়ে ১-২ দিন আম্মার কাছে এমনি এমনি আমার বায়োডাটা নিয়ে জাস্ট যেটা হচ্ছে আমার প্রফেশনাল বায়োডাটা, এই বায়োডাটা নিয়ে আমার মায়ের কাছে এসে সিভি দিয়ে গেছে। পরে একদিন খোঁজ নিয়ে দেখে ওই মেয়ের ১ মাস আগে বিয়ে হয়ে গেছে। তো ঘটকরা এরকম বায়োডাটাও দেয় যে ওইগুলা হচ্ছে ১ মাস ২ মাস আগে বিয়ে হয়ে গেছে, বা যোগাযোগ তথ্য ব্যতীত মানে বায়োডাটা। ওই জিনিসগুলো কখনোই আসলে অথেন্টিক না। এই অথেন্টিসিটি বাড়ানোর জন্য, এবং বিয়ের যে মহৎ একটা কাজ অর্ধেক দিন পূর্ণ হয় ইসলাম ধর্ম মতে, এবং বিয়ে করলে আল্লাহ তাআলা রিজিকে বরকত দান করেন। যার কারণে বলা হয়েছে একটা খেজুর দিয়ে হলেও বিয়ে করে নিতে, বা লোহার আংটির বিনিময়ে হলেও বিয়ে করে ফেলতে। এই বিয়ের জিনিসটাকে সহজ করার জন্যই আমি এবং আমার বন্ধু ২ জন একটা প্ল্যাটফর্ম করেছি, সহজ বিবাহ। এখানে সাধারণত আমরা সবসময় অথেন্টিসিটির মাধ্যমে বায়োডাটা গুলো কালেক্ট করি, এবং তাদের প্রত্যাশা অনুযায়ী বায়োডাটা রেফার করে দেওয়ার চেষ্টা করি। তো এই কাজ করতে গিয়ে ১ম আমরা কিন্তু টাকা নেই। কিন্তু একটা সময় যাওয়ার পর আসলে বোঝা যায় যে, যেহেতু আমরা প্রতিষ্ঠানকে বড় করতে চাই, এই জিনিসটাকে সবার মাঝে ছড়িয়ে দিতে চাই। কারণ টাকা না নিয়ে আসলে প্রতিষ্ঠানকে বড় করা, যেমন একজন ভিডিও এডিটর আছে, একজন গ্রাফিক্স এডিটর আছে, তারপর হচ্ছে যে বায়োডাটা রিকমেন্ড করে দিবে, সবকিছু সিলেক্ট করবে, তাকে একটা পেমেন্ট দিতে হয়। এই জিনিসগুলো করার জন্য আমাদের একটা হালকা রিনিউমারেশন নিতে হয়, এবং এটা যতটুকু সহজ করা যায়, এই জিনিসটাই আমরা করেছি। কতটুকু সহজ? এটা হচ্ছে আমরা এমন করতেছি, জাস্ট ৳১,০০০ আমাদেরকে দিতে পারতেছে, বিয়ের পর সাধ্য অনুযায়ী কিছু টাকা আমাদের দিচ্ছে। আগে রেজিস্ট্রেশন ফি বাবদ ১,০০০, তবু সবার কাছ থেকে আমরা নিই না। অনেকে ফুল ফ্রি সার্ভিসও নিতে পারে। তে আপনারা যারা অনেকেই এখনো বিয়ে করেননি, অথবা পরিচিতজন যারা বিয়ে করেননি, এরকম পরিচিত যাদেরই আছে, এবং আমাদেরকে বিশ্বাস করার মতো কি আছে, এটা আমাদের পরিচিতজনরা জানে। আমি হচ্ছে পিজিসিবিতে সহকারী প্রকৌশলী হিসেবে কাজ করি। আমার বন্ধু কুয়েট থেকে সিইসি থেকে পড়াশোনা করা।
তো এখানে হাইলি এডুকেটেড পার্সনরাই জড়িত এবং খুব ট্রাস্টওর্থি পার্সনরাই এটা পরিচালনা করছে। এবং আপনাদের সিভি বা ছবি অথবা গোপনীয় তথ্য যাতে শেয়ার না হয়, ওই জিনিসগুলো আমরা মেনটেন করে চলি। আপনাদের পরিচিতজনকে আমাদের গ্রুপে ইনভাইট করতে পারেন এবং আমাদের এই প্ল্যাটফর্মকে বড় করার জন্য আপনারা সাধ্যমতো যদি একটু শেয়ার করে দেন, পরিচিতজনদেরকে জানান, তাহলে এটা উভয়ের জন্য, আমাদের জন্য যেরকম ভালো, যারা অবিবাহিত অনেক দিন ধরে বিয়ে হচ্ছে না তাদের জন্য খুবই উপকার হবে। এবং এর জন্য আপনারাও কি হয়ে যাবেন, ভালো কাজ করার জন্য মানসিক তৃপ্তি পাবেন যে আপনি অন্য একজনের বিয়ের ব্যবস্থা করে দিয়েছেন। ধন্যবাদ।